কৃত্রিম বৃষ্টি কি কাল হল দুবাইবাসীর? সারা পৃথিবীর চোখ এখন দুবাই শহরের দিকে। কেননা এই মরুর দেশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টি বন্যায় রূপ নিয়েছে। ভেসে গেছে শহরের রাস্তায় পার্ক করে রাখা হাজার হাজার গাড়ি। ডুবেছে বাড়িও, হয়েছে প্রাণহানি। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুবাইয়ে মোট ১৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বিপুল পরিমাণ বৃষ্টি সে দেশে ১.৫ বছরের গড় বৃষ্টিপাতের সমান। আচমকাই ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুবাইয়ে। পরিস্থিতি এমন যে পৃথিবীর অত্যাধুনিক এই রাজধানীতে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের অধিকাংশ বড় রাস্তা, এমনকি বিমানবন্দর এখনও গোড়ালিসমান পানির তলায়। ইতিমধ্যেই পৃথিবীর অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে বহু বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রায় ২৫ মিনিটের জন্য থমকে গিয়েছে উড়ান চলাচল। ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার আগে দুবাই এবং সংলগ্ন অঞ্চলের আবহাওয়া সংক্রান্ত যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে এক লপ্তে এত বিপুল পরিমাণ বৃষ্টির কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু কি আরব আমিরাতের রাজধানী দুবাই? মরুশহর থেকে ১৩০ কিলোমিটার দূরের শহর আল আইনের বি এবং সোমবার ২৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমিরাতের পূর্ব উপকূলের শহর ফুজাইরাতে ১৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আচমকা এই ভারী বর্ষণের কারণ নিয়ে নানা রকম মতো শোনা যাচ্ছে। ভৌগোলিক অবস্থানের নিরিখে আরব আমিরাত আরব উপদ্বীপের একটি দেশ। শুষ্ক আবহাওয়ার এই দেশে ভারী বর্ষণ দূরস্থান, বৃষ্টি প্রায় ডুমুরের ফুল। তবে শীতকালে এই দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। তবে এই বৃষ্টিপাত প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। আমির ওমরাহদের শহর দুবাইয়ে চাষবাস হয় না ঠিকই, তবে দৈনন্দিন নানা প্রয়োজনে পানি লাগে। আর তার নিরবচ্ছিন্ন যোগান অব্যাহত রাখতেই কৃত্রিমভাবে বর্ষা নামায় তারা। দুবাইয়ের আকাশে মেঘ দেখা গেলেও সেই মেঘ জলীয় বাষ্পের অভাবে বৃষ্টি নামাতে পারে না। মুশকিল আসান করতে রীতিমতো হেলিকপ্টার কিংবা অন্য আকাশযান ব্যবহার করে মেঘমুলুকে পাঠানো হয় সরকারি কর্মকর্তাদের। তারা মেঘের উপর ছড়িয়ে দেন সিলভার আয়োডাইডের মতো ছোট ছোট কণা, অনুকণা। এর ফলে সংলগ্ন এলাকার জলবায়ু এক জায়গায় ঘনীভূত হয়। মরুশহরে নেমে আসে বৃষ্টি। দুবাইয়ের ভারী বর্ষণের পরেই নেটাগরিকেরা সামাজিক মাধ্যমে দাবি করতে শুরু করেন যে কৃত্রিম বৃষ্টি নামাতে গিয়েই বন্যা ঘটিয়েছে দুবাই প্রশাসন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন উদ্ধৃত করে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর দাবি, রবিবার এবং সোমবার কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোয় নিযুক্ত কিছু বিমান এবং হেলিকপ্টারও দেখা গিয়েছে। তবে আবহাওয়াবিদদের বড় অংশই সামাজিক যোগাযোগ মাধ্যমের গালগল্পে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছে। কারণ তাদের ব্যাখ্যা, কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে বাতাসের সমস্ত জলীয় বাষ্পকে কাজে লাগানো হয়। তারপরেও এই প্রযুক্তি দিয়ে সারা বছরে সাকুল্যে ১০ থেকে ১৩ সেন্টিমিটার বৃষ্টি মেলে। তাছাড়া আবহাওয়া দফতরের তরফে গত সপ্তাহেই উপদ্বীপ এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবু ধাবির একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার অধ্যাপক দিয়ানা ফ্রান্সিস এই প্রসঙ্গে জানান, ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলে কখনোই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হয় না। কারণ গোটা প্রক্রিয়াটি যথেষ্ট ব্যয়সাপেক্ষ। আবহাওয়াবিদদের সিংহভাগের মতো জলবায়ু পরিবর্তনের কারণেই দুবাই এবং সংলগ্ন এলাকায় খানিক অস্বাভাবিকভাবেই এই ভারী বৃষ্টিপাত। বায়ুমণ্ডল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি উত্তপ্ত থাকলে তা শুধু স্থলভাগ থেকে নয়, জলভাগ থেকেও বিপুল পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে। প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ৭% বৃদ্ধি পায়। ১৮৫০ সাল থেকে সামগ্রিকভাবে পুরো পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি শতাংশ। সেখানে গত ৬০ বছরে আমিরশাহীর তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস। দুবাই একেবারে পার্শ্ব উপসাগরের তীরে অবস্থিত। জলরাশি থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকে পড়াতেই মরুশহরে এই বিপর্যয় বলে মনে করা হচ্ছে। অল্প সময়ের এই প্রাকৃতিক দুর্যোগই বানভাসী করেছে দুবাইকে। এখনও পর্যন্ত আমিরশাহীতে প্রাণ গিয়েছে ১ জনের। সংলগ্ন ওমানে প্রাণ গিয়েছে ১০ জনের। আবহাওয়াবিদরা দাবি করছেন, এত বিস্তৃত জায়গা জুড়ে ঝড় বৃষ্টি কখনো কৃত্রিমভাবে করানো যায় না। এমনকি বর্ষার মেঘ তৈরিতে উপাদানের হেরফের হলেও এমনটা সম্ভব নয়। পানি থই থই দুবাইকে ফের শুকনা করাও কঠিন। কারণ অত্যাধুনিক শহরে টাকাকড়ি, বাড়িগাড়ি সবই আছে, নেই যথেষ্ট সংখ্যক নর্দমা। বৃষ্টিপাত প্রায় হয় না বলে রীতিমতো ঘিঞ্জি এই শহরের নর্দমা সেভাবে রাখা হয়নি। আবার শহরটার কোথাও সবুজের ছোঁয়া না থাকায় মাটি জল শুষে নেবে তেমন পরিস্থিতিও নেই। পরিবর্তিত পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে দুবাই প্রশাসন। তারা এবার নতুন পরিকাঠামো নির্মাণের যে নীল নকশা তৈরি করছে, তাতে ভূগর্ভস্থ জলাধার রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। শুকনো মরুভূমিতেও গত কয়েক বছরে গড় বৃষ্টির পরিমাণ বেড়েছে।
মরু শহর দুবাইতেও যদি তেমনটা হয় সেটা ভেবেই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে স্থানীয় প্রশাসন।